আপনার প্রশ্ন প্রথম হচ্ছে যে বোয়িং আমরা কয়টা প্লেন কিনছি। আমরা 25টার প্রতিশ্রুতি দিয়েছিলাম। সচিব মহোদয় যেভাবে ব্যাখ্যা করেছেন যে আমাদের প্রেক্ষাপট ছিল আগামী ৯ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। এতে বর্তমান ২০% শুল্ক কমে আসবে এবং পোশাক শিল্পের শুল্ক শূন্যে বাঙানোর বিষয়ে দরকষাকষি করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। ডাব্লিউটিও সেকশন 21-এর আন্ডারে যুক্তরাষ্ট্র তার ন্যাশনাল ইমার্জেন্সি ডিক্লেয়ার করেন। আমার মনে হয় যদি প্রেক্ষাপটটা আমরা ভুলে যাই তাহলে সিদ্ধান্ত সম্বন্ধে আমরা প্রকৃত উপলব্ধি আনতে পারবো না। এই ন্যাশনাল ইমার্জেন্সির আন্ডারে তারা গ্লোবালি একটা এগ্রিমেন্ট ফ্রেমওয়ার্ক ফরওয়ার্ড করেন এবং সমস্ত দুনিয়াতে একটা ফ্রেমওয়ার্ক তারা ফরওয়ার্ড করেন, এআরটি এগ্রিমেন্ট বলে। এবং দুঃখজনকভাবে আপনি জানেন যে এই এগ্রিমেন্টটা বাংলাদেশ থেকে লিক হয়ে যায়। পৃথিবীর একটা দেশ থেকে লিক হয়, সেটা হচ্ছে বাংলাদেশ থেকে। রোববার ৮ ফেব্রুয়ারি মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য শুল্ক সমন্বয়ের অংশ হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২৫টি বোয়িং উড়োজাহাজ কেনার প্রস্তাব দিয়েছে। এর মধ্যে ১৪টি উড়োজাহাজ ২০৩৫ সালের মধ্যে ডেলিভারি পাওয়ার কথা রয়েছে। তিনি বলেন, ভবিষ্যৎ সরকার যেন উন্নত দেশগুলোর সঙ্গে বাণিজ্য সমস্যায় মা পড়ে, সে লক্ষ্যেই নির্বাচনের আগেই এই চুক্তি করা হচ্ছে। এটি তাড়াহুড়ো নয়, বরং দেশের সার্বিক স্বার্থে নেওয়া সিদ্ধান্ত। এ সময় উপদেষ্টা আরও জানান, গত ১ বছরে আন্তর্জাতিক রুটে বিমান বাংলাদেশের ভাড়া প্রায় অর্ধেক কমেছে। আসন্ন হজ মৌসুমে সৌদি প্রবাসীরা মাত্র ২০,০০০ টাকায় দেশে ফিরতে পারবেন।